ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমান এহসান আল্লাহুর রহমানুর রহিম রাহমাতুল্লাহ আলামিন। যারা চ্যানেলে প্রথম আজকে তাদেরকে স্বাগত, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যারা এই ইউরোপিডি ব্লগ এন্ড টিপসে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, বিশেষ করে গত এক মাসের ভিতরে যারা প্রশ্ন করেছেন তাদের কিছু প্রশ্নের উত্তর আমি বাছাইকৃত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। যে ভাই প্রশ্ন করেছেন যে আমি কাতার থেকে দেখছি একটা জব সিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে কি না। ভাই আপনাকে বলবো, আপনি আইএফই ওয়েবসাইট পর্তুগাল থেকে একটা ডিক্লারেশন নেবেন। এরা অটোমেটিক, আপনি যখন এখানে আইডি খুলবেন তারা অটোমেটিক আপনার ইমেলে এটি পাঠাবে। ঠিক আছে, যা লাগে আপনার পার্সোনাল পার্টিকুলার অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে আপনি ওইখান থেকে অটোমেটিক সাইডে পাঠাবে। আর অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে দেওয়ার জন্য কোনো সার্ভিস প্রোভাইড করি না, সেবা দিই না। এটা আপনারা নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করুন, আপনার জন্য শুভকামনা। আর আরেকজন উনি একাধিক প্রশ্ন করেছেন আসলে এই জন্যই, আর উনি বলেছে যে উনি 9 বছর শেফ হিসেবে কাজ করেছে। তো আপনি যদি শেফ হিসেবে কাজ করেন তাহলে পর্তুগালে যদি আপনি জব সিকার বিষয়েও আসেন, এখানে এসে আপনি ভালো মানে রেস্টুরেন্টে আপনি জব খুঁজে পেতে পারেন। আপনার জন্য শুভকামনা। আর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার হাতে এসেছে। অনেকে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে কিছু প্রশ্ন করেছেন। সে প্রশ্নের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হলো যে পর্তুগালে 5 বছর অতিক্রান্ত হয়েছে, এই অবস্থায় উনি পাসপোর্টে আবেদন করতে পারবেন কিনা। পর্তুগালে 5 বছর আবেদন যদি আপনার অতিক্রান্ত হয়, টাইম পাস হয়, তাহলে নিঃসন্দেহে আপনি পর্তুগিজ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর হচ্ছে এটার জন্য পর্তুগিজ পাসপোর্টের আবেদনের জন্য কী কী লাগে, আইমা থেকে একটি সার্টিফিকেট নেওয়া লাগে। আচ্ছা, অনেক জায়গায় আইরেন তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছে এভাবে যে সার্টিফিকেট আইমা থেকে লাগে না, হ্যাঁ, এরা নিজেরাই সার্টিফিকেট সংগ্রহ করে নিবে। এখন এটা একটা ব্যক্তি বলেছে, কিন্তু আপনার জন্য হচ্ছে ডকুমেন্ট। আপনার জন্য ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে ঢালতে পারেন, সাবমিট করতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে। আর হচ্ছে কি কি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে এটা মিনিস্ট্রি করায় আনতে হয়। তারপরে ভারতের, ইন্ডিয়ার পর্তুগিজ বাংলাদেশ দূতাবাস এবং ভারতের এই যে অবস্থিত পর্তুগিজ দূতাবাস থেকে সত্যায়ন করে আনতে হয়। মোটামুটি এগুলার পাশাপাশি আপনার প্রথম ফাইন্যান্স যে ছিল, তারপর প্রথম জুনতা যে ছিল পর্তুগালে, সেগুলো লাগে। হ্যাঁ, এরপরে মোটামুটি আরও কিছু ডকুমেন্টস লাগে, সেগুলো আপনার লয়ার এর মাধ্যমে করলে আপনার জেনে নেবেন, কিন্তু আমার অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো থেকে দেখে নেবেন। আচ্ছা, এক বোন প্রশ্ন করেছেন যে ভাই আমার হাজব্যান্ড 2024 ডিসেম্বরে পাসপোর্ট অ্যাপ্লাই করছে, আলহামদুলিল্লাহ, তাহলে পাসপোর্ট পেতে কত ইয়ার টাইম লাগতে পারে যদি একটু বলতেন। বোন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার জানা মতে অর্থাৎ 18 মাস থেকে 36 মাস, অর্থাৎ 3 বছর, 2.5 বছর, 2 বছর। তো গড়পড়তায় 2 বছরের নিচে আসলে সাধারণত কেউই পায় না পাসপোর্ট পর্তুগালে। কমপক্ষে আপনার 24 মান্থস আপনাকে দিতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পর্তুগালের আবেদন করার পর থেকে। তারপরে অনলাইনের যে পর্তুগিজ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন আপডেট চেক বলে, স্ট্যাটাস চেক বলে একটি অপশন রয়েছে, সেখানে আপনি অনলাইন কনসাল্টা, ওইখানে ক্লিক করলেই আইরনের ওয়েবসাইট আসবে, সেখানে আপনি ডাটা স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে কত 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, না 3 নম্বরে আছে, না 4 নম্বরে আছে, ইত্যাদি। তো আপনার জন্য শুভকামনা, আপনার হাজব্যান্ডের জন্য শুভকামনা রইল। সন্তানের বয়স 18 হলে ফ্যামিলি ভিসা পর্তুগালে নেওয়া যাবে কিনা জানাবেন প্লিজ। সন্তানের বয়স 18 হলে একসাথে আপনি আনতে পারবেন না পর্তুগালে। ঠিক আছে, এটার পারমিশনও দেবে না। তবে আপনি সন্তানেরকে একটি কলেজ বা ভার্সিটিতে ভর্তি করে পর্তুগালে আনতে পারবেন। ঠিক আছে, এটার ওই সিস্টেম রয়েছে, আনতে পারবেন। বাট ভর্তি করার মাধ্যমে আপনি আপনার ডিপেন্ডেন্ট হিসাবে তাকে আপনি দেখাবেন, কিছু ডকুমেন্টস তৈরি করতে হবে। ঠিক আছে, আর তাকে ভর্তি করায় স্টুডেন্ট হিসেবে আনতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই আমি জব সিকার বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বিএফএস 10 দিন পরে ফোন দিলে ব্যাঙ্ক স্টেটমেন্ট আবার দিতে বললো, সেক্ষেত্রে আমি দিলাম, 1 মাস পরে পাসপোর্ট পেলাম,
এবং সেখানে ভিসা হয়নি, বললো 10 দিনের ভিতরে আপিল করতে পারো। আমি কাতার থাকি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম বাংলাদেশের, এখন কি আমি পেপার জমা দিলে কোনো ভিসা পেতে পারি কিনা দয়া করে জানাবেন। আপনি একটি ভুল করেছেন ভাই। আপনি থাকেন কাতারে, আপনি কাতারে যে ইনকাম করেন, জব করেন, সেখানের যে টাকা পয়সা আপনার জমা হয়েছে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি দেবেন। পাশাপাশি আপনি, অনেকে এটা বুদ্ধি করে না, তবে এটা করা উচিত। আপনার কাছে মনে করেন 2000, 3000, 5000 ইউরো মোতাবেক সমপরিমাণ টাকা আপনার আছে, অর্থ আছে, সেটা আপনি মানি এক্সচেঞ্জ থেকে আপনি কিনে একটা রিসিট দেখাইতে পারেন যে এই সমপরিমাণ টাকা আমার কাছে আছে। তার মানে হচ্ছে আমি আপনার পর্তুগালে গিয়ে এই যে আমার 4 মাস যে ভিসা আমাকে দিচ্ছেন বা 6 মাস যে দিচ্ছেন, সেখানে থাকা খাওয়ার খরচ আমার বহন করার মতো শিক্ষাপাবিটি সামর্থ্যতা আমার রয়েছে, এতে করে সমস্যা হবে না। আর অতিরিক্ত স্টেটমেন্ট হিসাবে আপনি বাংলাদেশের স্টেটমেন্টও দেখাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি তো আর আপনার কনসালটেন্ট ছিলেন না, আপনি কার মাধ্যমে আপনি জব সিকারের আবেদন করেছেন আমি জানি না। অনেক সময় ভুল বা সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ না করে বা সঠিকভাবে ডকুমেন্টস সাবমিট করার না কারণে অনেক সময় আপনার ডিক্লাইন করে। তবে আপনার যেহেতু 10 দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে, আপনি 10 দিনের মধ্যে আপিল করুন, আপনার জন্য শুভকামনা রইল। আপিল করলে অনেক ক্ষেত্রে ভিসা হয়েও যায়, ঠিক আছে। আর আরেকজন বলেছে যে পুর অ্যাকোমোডেশন ইন পর্তুগাল পেপার কীভাবে করবো প্লিজ আমাকে জানাও। পর্তুগালে আসলে বর্তমানে খুবই টাফ একটি বাসা খুঁজে পাওয়া, নিজের নামে কন্ট্রাক্ট নেওয়া ইত্যাদি। তবে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, প্রচুর মানুষের চোখ পর্তুগালে সবাই থাকতে চায়, স্থায়ী হতে চায়, পর্তুগালে রেড পাসপোর্ট পেতে চায় ইত্যাদি। তো এই সমস্ত ভাই ব্রাদারদের আমরা বলবো অধৈর্য হলে চলবে না। অনেক লোকজনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তারা বলে কি আমি 4 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য পর্তুগালে আসছি। তার মানে আসছি ধুম করে বায়োমেট্রিক দিয়ে আমি আবার আগের দেশে চলে যাব। কেউ থাকে ফ্রান্সে, কেউ থাকে ইটালিতে, কেউ থাকে স্পেনে ইত্যাদি। তো ভাই এই মাথা গরম হয়ে যায় যখন দেখেন যে পর্তুগালে আসলে জব হয় না। কিন্তু আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয়, ধৈর্য থাকতে হয়, চেষ্টা করে যেতে হয়। হ্যাঁ, সবাই আমরা তো পর্তুগালে আছি, যারা আছি আমরা বুঝি কীভাবে আমরা চলি, কীভাবে কী করি। তো বাট সৎভাবে জীবন ধারণের জন্য একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, কষ্ট করার বিকল্প নাই। আপনার জন্য শুভকামনা। একজনে বলছেন যে ভাই আমার শুনে একটু বড় সড়ো জমিনের প্রয়োজন। তো যারা জমি নিতে চান আপনারা লিজ নিতে পারেন। অনেক ভালো ভালো জায়গা রয়েছে পর্তুগালে, ব্রাগা রয়েছে, লেরিয়া রয়েছে, পর্তুগাল লিসবনের টরেস বর্দাস রয়েছে, কুমব্রা রয়েছে, তারপর বিলানোভা মিল ফন্তেস রয়েছে। এই সমস্ত এলাকা, ভেজা এলাকা আর কি, ওই সমস্ত এলাকা আপনারা জমি লিজ নিতে পারেন। চেষ্টা করুন। পর্তুগালে না নিতে পারলে লোক রয়েছে, এজেন্ট রয়েছে, তারা আপনাকে হেল্প করবে, লয়ার রয়েছে, তারা হেল্প করে অনেক ক্ষেত্রেই। আপনার জন্য শুভকামনা। একজন বলেছেন টিআরসি রিনিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট মিলবে কিনা। হ্যাঁ, টিআরসি রিনিউয়ের জন্য আইআরএনের ওয়েবসাইটে যাবেন। তো প্রথমে আইআরএনের ওয়েবসাইটে না গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে siga.gov.pt, এই ওয়েবসাইট রয়েছে, SIGA, সিগা মনে রাখবেন। সিগা আপনি গুগলে লেখার পরে আপনি সেখানে আপনার সোশ্যাল নাম্বারটি দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। সোশ্যালের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি দেখবেন অটোমেটিক তারা আপনাকে নিয়ে যাবে কোন এন্টিটি আপনি ওয়েবসাইট নিতে চান। তখন আইআরএন সিলেক্ট করবেন, আইআরএনের কোন কাউন্টি, কোন শহরে আপনি বাছাই করবেন বা জন্য, ডেটের জন্য, ঠিক আছে। তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যদি অ্যাভেলেবল থাকে, আপনার পছন্দের থাকে। আমি আগামী মার্চে নিয়েছি, আমার ফ্যামিলির একজনের মেয়াদ শেষ হবে হচ্ছে এপ্রিলের 2025-এ। আমি নিয়েছি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি মার্চের আইআরএন। ওকে, আর ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয়নি, মাথা নষ্ট করে কোনো লাভ নাই। অনেকেই কমেন্ট করেন, ধন্যবাদ, ধৈর্য ধরেন আর কয়টা দিন। আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য।